আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম মুভি গল্প রিসল্টের অ্যারোনার্স মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম এত সুন্দর দৃশ্য দেখে অ্যামেলিয়াও এভাবেই চিৎকার দিয়ে তার সমস্ত আবেগ বের করে দেয়, কিন্তু ঠিক তখনই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের সেই স্মৃতি, যেখানে সে তার স্বামীর মৃত্যুর পর চরম হতাশায় ডুবে গিয়েছিল। সেই বিষাদময় দিনগুলো কাটানোর জন্য অ্যামেলিয়ার বোন তাকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিল, আর সেখানেই অ্যামেলিয়ার সঙ্গে দেখা হয় জেমসের। তারা একে অপরের সঙ্গে পরিচিত হয়, আর জেমস তার স্বপ্নের কথা খুলে বলে। জেমস আসলে জানত যে অ্যামেলিয়া একজন দক্ষ অ্যারোনট, আর সে চাইলেই জেমসকে সাহায্য করতে পারে, তাই সে তার কাছে সাহায্যের আবেদন করে। কিন্তু অ্যামেলিয়া কোনো উত্তর না দিয়েই চুপচাপ পার্টি ছেড়ে চলে যায়। পরদিন সকালে অ্যামেলিয়ার সিদ্ধান্ত নেয় যে সে জেমসের স্বপ্ন পূরণে সাহায্য করবে, কারণ জেমসের চিন্তাভাবনায় সে গভীরভাবে মুগ্ধ হয়েছিল। এরপর থেকেই অ্যামেলিয়া জেমসের জন্য বিশ্বের সবচেয়ে বড় বেলুন তৈরির প্রস্তুতি নেয়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বেলুনটি, যাতে করে অ্যামেলিয়া ও জেমস এগিয়ে চলেছে তাদের স্বপ্নের পথে। কিছুক্ষণ পরেই তাদের চারপাশে এক ঢাক প্রজাপতি এসে হাজির হয়, যা চারপাশের সৌন্দর্যকে এক অন্যরকম মাত্রায় এনে দেয়। এই দৃশ্য দেখে অ্যামেলিয়া আবেগী হয়ে পড়ে, কারণ এই জায়গায় এসে তার মনে পড়ে যায় জ্যাক, অর্থাৎ তার স্বামীর কথা। অ্যামেলিয়া তখন জেমসকে বলে, জ্যাক তার জীবনের সবসময় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটা ঘুরে বেড়াত। একদিন আমাকে নিয়ে বেলুনে চড়ে এখানেই সে এসেছিল, আর সেই দিনই সে বুঝতে পেরেছিল এই জায়গাটাই হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, এবং এরপর থেকেই সে প্রায়ই এখানে আসত। কিন্তু কে জানত এই সুন্দর জায়গাটাই একদিন তার জীবন কেড়ে নেবে। এই কথাগুলো বলতে বলতে অ্যামেলিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অ্যামেলিয়ার কথা শুনে জেমস ফিরে যায় তার অতীত জীবনে, যেখানে একদিন অ্যামেলিয়া তার অফিসে এসে বলে, আমি আপনার সঙ্গে বেলুনে যাত্রা করতে পারবো না। আমার স্বামীর মৃত্যুর পর আমি আর কখনোই বেলুনে উঠিনি, তাই আমাকে ক্ষমা করে দিবেন। জেমস বহু চেষ্টা করেও অ্যামেলিয়াকে বোঝাতে পারেনি। পরবর্তীতে জেমস নিরুপায় হয়ে চলে যায় চার্লির কাছে, কিন্তু চার্লি সাহায্য করা তো দূরের কথা, বরং জেমসকে অপমান করে বসে। চার্লি বলে, তোমার মতো বিজ্ঞানী সেখানে গিয়ে বাঁচতে পারবে না, তুমি একদিনেই মারা যাবে, আর তখন সবাই আমাকেই দোষ দেবে, তাই আমি তোমার সঙ্গে যাব না। আসলে এই চার্লি ছিল পৃথিবীর একমাত্র ব্যক্তি যে কিনা গ্যাস বেলুনে চড়ে 23,000 ফুট উচ্চতায় পৌঁছেছিল, এবং এটিই ছিল তার বিশ্ব রেকর্ড, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আর এই কারণেই চার্লি নিজেকে নিয়ে ভীষণ অহংকার করত। এই ঘটনার কথা মনে করতে করতেই জেমস বুঝতে পারে অ্যামেলিয়া তাকে ডাকছে, আর এই ডাকেই জেমস বাস্তব জগতে ফিরে আসে। এরপর জেমস ও অ্যামেলি বেলুনে থাকা মিটার দেখে তারা আকাশের 23,000 ফুট উচ্চতাকেও পেরিয়ে গেছে, অর্থাৎ তারা চার্লির বিশ্ব রেকর্ডকে ভেঙে ফেলেছে। তারা দুজনেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। জেমসের সঙ্গে তখনও একটি পায়রা ছিল, আর সেই পায়রার মাধ্যমে সে অহংকারী চার্লিকে এই খবর পাঠিয়ে দেয় যে তার বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়া হয়েছে। এমন সময় আমিনিয়া উপরে তাকিয়ে দেখে ঠান্ডা বাতাসে বেলুনের উপর বরফ জমতে শুরু করেছে। এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায়, আর জেমসকে বলে, আমাদের এখান থেকে নিচে ফিরে যাওয়া উচিত, এর চেয়ে উপরে গেলে আমরা বরফে জমে যাব। কিন্তু জেমস বলে, আমি আমার ডায়েরিতে আকাশের আরও কিছু তথ্য সংগ্রহ করতে চাই, যা আমার গবেষণায় কাজে লাগবে। আসলে জেমস তার ডায়েরিতে আকাশের নানান রকম তথ্য লিপিবদ্ধ করে যাচ্ছিল একটা স্বপ্ন নিয়ে। সে মূলত একটা যন্ত্র তৈরি করতে চায়, যা দিয়ে আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই জানা যাবে। এই গোপন গবেষণার কথা অ্যামেলিয়াকে জানানো মাত্রই সে অবাক হয়ে যায়, আর এটাতে তার ইন্টারেস্টও ছিল। মুহূর্তেই অ্যামেলিয়া বাস্কেটের রশিদ টিনে বেলুনটিকে আরও উপরে নিয়ে যেতে থাকে। এরপর আবারও ফিরে আসে অ্যামেলিয়ার এক ঝলক ফ্ল্যাশব্যাক। মনে পড়ে যায় সেই দিনটি, যেই দিন সে জেমসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ঠিক সেই মুহূর্তেই তার দরজায় কড়া নাড়ে জেমসের বন্ধু জন। অ্যামেলিয়া তখনও দোটানেই ছিল, কিন্তু জন তার কথায় এমন এক সুর, এমন এক আবেগ মিশিয়ে বলে, আপনার স্বামী জ্যাকও তো একদিন এই উচ্চতায় পৌঁছাতে চেয়েছিল, কিন্তু মৃত্যুই তার সেই স্বপ্নকে অসমাপ্ত করে দিয়ে গেছে। আপনি যদি আজ জেমসের পাশে দাঁড়ান, তাহলে শুধু একটা বিশ্ব রেকর্ডই নয়, জ্যাকের অপূর্ণ স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। এই শব্দগুলোর ভারে অ্যামেলিয়ার নিজের মনকে ধরে রাখতে পারে না। অবশেষে সে রাজি হয়ে যায়। আর সেই কারণেই আমরা দেখতে পাই অ্যামেলিয়া ও জেমস এখন আকাশের অনেক উচ্চতায় এক অবিশ্বাস্য উচ্চতায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু হঠাৎই তাদের চোখ আটকে যায় বেলুনের উপরে জমে ওঠা হিমকণাগুলোর দিকে।
অ্যামেলিয়া দ্রুত জেমসের প্যারামিটারটি পরীক্ষা করে, আর তার চোখ বিস্মিত হয়ে যায়। 26,000 ফুট, এমন উচ্চতায় তো বাতাসে অক্সিজেনও প্রায় নেই। অ্যামেলিয়া আতঙ্কিত, কিন্তু জেমস তখনও অন্য জগতে। সে যেন পাগলের মতো সমস্ত ভারী জিনিসগুলো একে একে নিচে ফেলে দিচ্ছে, শুধু যাতে বেলুনটা আরও উপরে ওঠে। স্বাভাবিকভাবে অ্যামেলিয়া এর প্রতিবাদ করে। সে চিৎকার করে বলে ওঠে, এবার থামো জেমস, এরকম করলে আমরা মরেও যেতে পারি। কিন্তু জেমস যেন কিছুই শুনতে পাচ্ছে না। তার চোখে শুধুই সেই তথ্য, স্বপ্ন, সেই উচ্চতা। এই নিয়েই শুরু হয় অ্যামেলিয়া ও জেমসের মধ্যে উত্তপ্ত বাদবিতণ্ডা। ধীরে ধীরে তার রূপ নেয় এক তীব্র সংঘর্ষে। হঠাৎই অ্যামেলিয়ার রাগে ফেটে পড়ে, তার ঘুষি সোজা লেগে যায় জেমসের নাকে। মুহূর্তেই রক্ত গড়িয়ে পড়ে। বেলুনের বাস্কেটটা যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। এতে জেমস ভীষণ রেগে যায়। সে তখন অ্যামেলিয়াকে এক চরম অপমানজনক সুরে বলে ওঠে, তোমার স্বামীও ঠিক তোমারই মতো ভীত ছিল, তাই তো? সে মারা গিয়েছিল, আর তার স্বপ্ন সেও তো কোনোদিন পূরণ করতে পারেনি। জেমসের মুখে এই কথাগুলো শোনা মাত্রই অ্যামেলি যেন ভেতর থেকে ভেঙে পড়ে। তার চোখে হঠাৎ করেই পানি এসে যায়। সে কখনো কল্পনাও করেনি যে জেমস এমন নির্মমভাবে তার হৃদয়ের ক্ষতটাকে ছিঁড়ে বের করে আনবে। অ্যামেলিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে এসে মুখ খোলে। সে বলে, তুমি জানো সেদিন কি ঘটেছিল? আমি আর জ্যাক তখন আকাশের 23,000 ফুট উচ্চতার অনেক কাছেই ছিলাম, আর আমাদের বেলুনের নিয়ন্ত্রণ তখন আমার হাতেই ছিল। কিন্তু আমার এক ছোট্ট ভুলে বেলুনটা হঠাৎই ফেটে যায়, আর আমরা ভয়ঙ্কর গতিতে নিচে পড়তে শুরু করি। এখানে সে অ্যামেলিয়া একটু থেমে যায়। তার কণ্ঠ কেঁপে ওঠে, চোখে অশ্রু টলমল করতে থাকে। আমি আসলে যাকে কল্পনায় সবসময় দেখতাম, সেই ছিল আমার স্বামী জ্যাক। জ্যাক আমাকে ভালোবাসত নিজের জীবনের থেকেও বেশি। তাই সেদিন আমাকে বাঁচাতে সে নিজেই বাস্কেট থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিল, আর তারই আত্মত্যাগেই আমার বেলুনটা হালকা হয়ে গিয়েছিল এবং আমি ধীরে ধীরে নিচে নেমে এসেছিলাম। বেঁচে গিয়েছিলাম আমি। অ্যামেলিয়া আর নিজেকে সামলাতে পারে না, আর বলতে থাকে, আমি সেদিন বেঁচে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেদিন থেকে আমি নিজেকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারিনি। জেমস এই হৃদয় বিদারক সত্য শুনে স্তব্ধ হয়ে যায়। সে নিজের ভুল বুঝতে পারে, তার চোখে আফসোসের ছাপ। ধীরে ধীরে সে অ্যামেলিয়ার কাছে এগিয়ে যেয়ে ক্ষমা চায়। এই আবেগঘন মুহূর্তের পরপরই তারা দুজনে একসাথে সিদ্ধান্ত নেয়, আর না, এইবার নিচে নামতে হবে। জীবনটা যে স্বপ্ন পূরণের চাইতেও দামি। অ্যামেলিয়া শুরু করে বেলুনের গ্যাস বের করে দেওয়ার প্রক্রিয়া। সে জানে এই গ্যাসই তাদেরকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনবে। রুফ টেনে সে বেলুনের গ্যাস লিক করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ অ্যামেলিয়া দেখে বেলুনের উপরে অতিরিক্ত বরফ জমে যাওয়ায় গ্যাস লিক করার সিস্টেম আটকে গেছে। সে প্রাণপণে চেষ্টা করে সেটিকে খোলার জন্য, কিন্তু না, কিছুতেই কিছু হয় না। এদিকে হিমশীতল বাতাসে জেমসের দেহ প্রায় নিস্তেজ হয়ে পড়েছে। তার ঠোঁট নীল, নিঃশ্বাস ক্ষীণ। অ্যামেলিয়া বুঝতে পারে এখনই কিছু না করতে পারলে জেমস মারা যাবে। তার চোখে আবারও আগুন জ্বলে ওঠে, যেন সে আরও একবার নিজের প্রিয়জনকে কোনোভাবেই হারাতে চায় না। ভয়, আবেগ, সাহস সবকিছু একসাথে মিশে যায় তার চোখে। তাই অ্যামেলিয়া নিজের জীবন বাজি রেখে রশি বেয়ে বেলুনের উপরে উঠতে শুরু করে। কিন্তু আকাশের হাড় কাঁপানো ঠান্ডায় উপরে ওঠা মোটেও সহজ ছিল না। অ্যামেলিয়ার হাতগুলো জমে যাচ্ছিল, তবু তার পরেও সে থামে না। অমানবিক চেষ্টা করে অবশেষে বেলুনের উপরে পৌঁছে যায় সে, আর পা দিয়ে গ্যাস সিস্টেমে আঘাত করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সেটি খুলে যায় এবং বেলুনের ভেতরের গ্যাস বের হতে শুরু করে। কিন্তু অতিরিক্ত ঠান্ডায় অ্যামেলিয়া সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তার নিথর দেহ বেলুনের উপর থেকে স্লিপ কেটে নিচে পড়ে যেতে থাকে। তবে ঠিক সেই মুহূর্তেই ভাগ্যক্রমে তার কোমরে বাঁধার রশিটা তাকে ধরে রাখে। অ্যামেলিয়া এখন বেলুনের পাশে ঝুলে আছে, একটি সাধারণ রশিতে। হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। সে প্রাণপণে চেষ্টা করতে থাকে বেলুনের বাস্কেটে ফেরার জন্য, তবে বারবারই সে ব্যর্থ হয়। শেষমেশ বহু কষ্ট করে অ্যামেলিয়া বাস্কেটটি ধরে ফেলে আর সফলভাবে আবারও ভেতরে ঢুকে পড়ে। এরপর সে সোজা ছুটে যায় জেমসের কাছে। তাকে দেখেই অ্যামেলিয়ার মনে হয় জেমস হয়তো আর নেই। সে কান্নায় ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে বলে ওঠে, জেমস, তুমি চোখ খোলো। দেখো, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমাদেরকে বাঁচতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে তুমি পেরেছ। প্রমাণ করতে হবে ইচ্ছে থাকলে পৃথিবীর সবকিছুই সম্ভব। আমি জ্যাকের মতো তোমাকেও হারাতে চাই না, দয়া করে চোখ খোলো। এর কিছুক্ষণের মধ্যেই জেমস চোখ খোলে। আসলে অক্সিজেনের অভাবে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জেমসকে জীবিত দেখে অ্যামেলিয়া খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে চারপাশে ততক্ষণে শুরু হয়ে গেছে তুষারপাত। অ্যামেলিয়া আর জেমস একসাথে একটা কাঁচের জারে বরফ জমাতে শুরু করে।
যাতে পরে পিপাসা পেলে সেই বরফ গলা বিশুদ্ধ পানি দিয়ে তারা তৃষ্ণা মেটাতে পারে। এই দৃশ্যের মাঝেই তাদের বেলুনটি 1000 ফুট নিচে নেমে আসে, আর তখনই তুষারপাত বন্ধ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ তারা লক্ষ্য করে তাদের বেলুন থেকে অতিরিক্ত গ্যাস লিক হয়ে যাচ্ছে, ফলে তারা প্রচণ্ড গতিতে নিচে পড়তে থাকে, একদম সেই ভয়ানক দিনের মতো যখন জ্যাক আর অ্যামেলিয়ার জীবনে ঝড় এসেছিল। জেমস সঙ্গে সঙ্গে বাস্কেট ছেড়ে বেলুনের রশিতে চড়ে যায়। এরপর তারা দুজন মিলে বাস্কেটটিকে নিচে ফেলে দেয়, যেন বেলুনটা হালকা হয়ে বাতাসে ভেসে থাকতে পারে। কিন্তু দেখা যায় এতেও তেমন কোনো লাভ হয় না, কারণ বেলুনটি এখনও তাদের ওজন বহন করতে পারছিল না। প্রচণ্ড স্পিডে তারা নিচে নেমে যেতে শুরু করে। অবস্থা ভয়ানক। অ্যামেলিয়া তখন একটা চরম সিদ্ধান্ত নেয়, সে ঝাঁপ দেবে। তার মনে হচ্ছিল এই অবস্থার জন্য সেই দায়ী। তারই কারণে বেলুনটা নষ্ট হয়েছিল, আর এখন তাদের মৃত্যু আসন্ন। অ্যামেলিয়া যখন ঝাঁপ দিতেই যাচ্ছিল, ঠিক তখনই জেমস চিৎকার করে ওঠে। সে অ্যামেলিয়াকে বাধা দেয় এবং অনুরোধ করে সে যেন ঝাঁপ না দেয়। জেমস তখন আর দেরি না করে বেলুনের একটা রশি কেটে দেয়। তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। পুরো বেলুনটা একসাথে জোর হয়ে গিয়ে এক বিশাল প্যারাশুটে পরিণত হয়, আর তখন ধীরে ধীরে তারা নিচে নামতে শুরু করে। যদিও তারা প্রচণ্ড আঘাত পায়, তবু তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কারণ তাদের স্বপ্ন আজ সত্যি হয়েছে। তারা বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছে। এভাবেই এই সাফল্য তাদের পুরো জীবন বদলে দেয়। যেসব মানুষ একসময় জেমসকে নিয়ে হাসি ঠাট্টা করত, আজ তারাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। এই ঘটনার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে জেমস আর অ্যামেলিয়ার সাফল্যের কাহিনী, আর এখন তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার অন্ত নেই। এরপর জেমস এবং অ্যামেলিয়া বিয়ে করে ফেলে, আর শেষের দৃশ্যে আমরা দেখি জেমস আর অ্যামেলিয়া আবারও বেলুনে চড়ে নতুন স্বপ্ন পূরণের অভিযানে বেরিয়ে পড়েছে। সূর্য তখন আকাশের কোণে লাল আভা ছড়াচ্ছে, আর সেই দৃশ্যপটে তারা উঠতে থাকে, ঠিক যেন স্বাধীনতা আর সাহসের প্রতীক হয়ে। আসলে আমাদের সবার মনেই থাকে হাজারো স্বপ্ন, যেগুলো আমরা যেভাবেই হোক পূরণ করতে চাই, কিন্তু বরাবর আমাদের চারপাশের মানুষ আমাদেরকে নিয়ে মজা করে, ছোট করে কথা বলে। তাদের কথা শুনতে শুনতে আমরা অনেক সময় হাল ছেড়ে দিই। কিন্তু যদি আমাদের মনের মাঝে থাকে অদম্য ইচ্ছাশক্তি, তবে কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না। আমরা পৌঁছে যেতে পারবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, ঠিক যেভাবে জেমস আর অ্যামেলিয়া পেরেছিল। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নে বিশ্বাস রাখো, কারণ স্বপ্ন পূরণ হয় তখনই যখন আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম কোরিয়ান, হলিউড, বলিউড মুভি দেখতে পছন্দ করো, তাহলে একটা কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো, যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।